হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে দেখো, আজকে সকালবেলার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, নতুন ভিডিও শুরু করেছি। তো আজকে ভিডিওটাতে প্রথমেই ছাদে এসেছি। এখন আমার পুজো স্নান সবই হয়ে গেছে। একটু বেলাতেই শাশুড়ির জামা কাপড়গুলো সকালবেলাতেই কাচা হয়ে গেছিলো, কিন্তু বেলাতেই মেলতে এসেছি পুজো টুজো করে। তারপরে বেলাতে ছাদে ভালো রোদ উঠেছিল, তাই ভালো করে জামা কাপড়গুলো ভাবলাম দিয়ে আসি, কারণ গ্রিলে দিলে ভালো শুকাবে না। তাই ছাদে ভালো করে জামা কাপড়গুলো দেওয়ার জন্য উপরে উঠে এলাম। তো এগুলো সব আমার শাশুড়ির জামা কাপড়। শাশুড়ির জামা কাপড়গুলো সব আমিই কেচে দিই, কারণ মা বয়স হয়েছে, মা পা পেরে ওঠে না। আমি বলি, মা আপনি প্রতিদিন দুটো একটা করে আমাকে দেবেন, এক গাদা দেবেন না, দুটো একটা করে দেবেন। আমি প্রতিদিন কেচে মেলে দিয়ে চলে আসবো। আপনি যাওয়ার সময়, আপনি যখন উপরে উঠবেন তখন একবার তুলে নিয়ে চলে আসবেন। তো মা তাই করে, প্রতিদিন আমাকে দু চারটে করে দেয়, আমি আপনার কেচে মেলে দিই। তার সাথে ছেলের জামা কাপড় থাকলেও আমি একটু কেচে দিই। প্রতিদিন ওয়াশিং মেশিনে সব কাচা হয় না, হাতেও কিছু কিছু জিনিস কেচে নিতে পারি। আর আমাদের গাছগুলোকে দেখো, ছাদময় আমাদের, তো তোমরা জানো গাছে ভর্তি। টমেটোগুলো তোলা হয়নি, টমেটোগুলো ইচ্ছে করেই রেখে দিয়েছি, কেননা টমেটোগুলো গাছে শোভা পাচ্ছে পাক। বাজারে তো টমেটো এমনিতেই খুব সস্তা। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এই ফুলের গাছ আমাদের বাড়িতে প্রচুর হয়েছে। ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়। হলুদ রঙের ফুলগুলো ফুটেছিল, তো অ্যাডেনিয়ামের, তো ওই ফুলগুলো দেখছি সব ঝরে গেছে। ওই ফুলগুলো দেখতে আরও সুন্দর হয়েছিল, হলুদ রঙের ফুলগুলো। তো এখন গোলাপি রঙের ফুলগুলোই বেশি ফুটেছে। আর এখন দেখো জিনিসপত্রগুলো সব, আনাজপত্র কালকে সব এনেছিল, সেগুলো সব ধুয়ে নিয়ে এসেছি এইগুলো। আর অনেকগুলো সিম ছিল, সেই সিমগুলো এই মাসে নাকি সিম কেটে নেই। আমি অত সব মানি না, আমি আনাজপত্র অত ফেলে ছড়িয়ে খাই না। এনেছে তাহলে ফেলে দেবো সব? তো অনেক কটা সিমও এনেছিল, তো ফেলে তো দেওয়া যাবে না। তাই আনাজপত্রগুলো একটু গুছিয়ে রাখলাম, ওই ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিলাম। ভেন্ডি, শিম, পেঁপে সব এনেছিল, সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে উপরে রেখে দিয়েছিলাম, সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখন দেখো, মটরটা ভিজিয়েছিলাম ছেলে ঘুগনি খাবে বলে। তো ছেলে আজকে বাইরে নাকি নিমন্ত্রণ আছে, তো ও একাদশী অতটা মানে না, ও নিমন্ত্রণ পেলে নিমন্ত্রণ বাড়িতে ঠিক যাবে। আমি মানা করলেও শুনবে না, আমি জানি। তো যাকে, ও ছোটো মানুষ, ওর দরকার নেই, ও যা ভালো বুঝে করুক। তো ওর জন্য ঘুগনি করবো ভেবেছিলাম, তো ঘুগনি করা তো আর হলো না, কেননা ও খাবে না যখন। আর আমার হাজব্যান্ড তো ঘুগনি একদম পছন্দ করে না, তাই মটরগুলো আরও ভালো করে জল ঝরিয়ে তুলে রেখে দিলাম। আর আমি আমার হাজব্যান্ডের জন্য ওই ভেন্ডি আলুর তরকারিটা রুটি দিয়ে খাবে বলে করে নিলাম, কারণ রুটি দিয়ে ও মটরের তরকারি খাবে না। মটর খায় খুব কম, কিন্তু খুব গজগজ করে, বলবে যে মটরের তরকারি দিয়েছো আমাকে, আমার ভালো লাগে না ঘুগনি খেতে। তো এক এক দিন জোর করে খাইয়ে দিই, আর এক এক দিন খুব ঝামেলা করে বলে আজকে করলাম না। তো আজকে আমি ওই ভেন্ডি আলুর তরকারিটাই করে দিলাম। আর এখন আটাটা মেখে রাখছি, যেহেতু আমাদের বাড়িতে একাদশীর দিন ভাত হয় না, সেহেতু আমাদের বাড়িতে একাদশীতে রুটি হয়, রুটিটাই খায়, কারণ ও লুচি পরোটা কিচ্ছু পছন্দ করে না। আর আর এইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এলাম সংসারের আর কাজগুলো সেরে নিতে। তো ছেলে জামা কাপড়গুলো সব ছেড়ে রেখে দিয়েছিল, ও একটা জামা কাপড় দুদিনের বেশি পরে না, তো জামা কাপড় খুব কাচতে লাগে, আর জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই যাক বলে ও বেশিরভাগ দিনই জামা কাপড় কিনে নিয়ে আসে, কেননা ওর কেনা খুব অভ্যাস। কিছুদিন পরে তারপরেই আবার নষ্ট ফেলে দেয়, তারপরে আবার কিনে নিয়ে আসে।
তো ওর জামা কাপড়গুলো জানো তো, আমার ছেলের জামা কাপড়গুলো সব আমার বর পরে, কেননা ও বলে যে পয়সা দিয়ে জিনিসটা কেনা হয়েছে, জিনিসগুলো ফেলে দেবো, তো ও পরে নষ্ট করে দেয়। ও বলে ঠিক আছে তুই পরবি না, আমি পরে নিচ্ছি। তাই জামা কাপড়গুলো আমি একটুখানি গুছিয়ে ভালো করে রেখে দিলাম পাট করে, এসে পরে যখন পরবে তখন একটা একটা করে নিয়ে পরবে। আর বিছানাটা আমার বর টান টান করে পেতেই দিয়ে গেছিলো, আমি আর একটুখানি গুছিয়ে নিলাম, কারণ বিছানা যত টান টান করে গুছানো থাকে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। তাই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। এমনিতে হাজব্যান্ড অনেকটাই করে দিয়ে গেছে পরিষ্কার, একবার ঝাড় দিয়েছিল ও, কিন্তু আমি যখন আবার ঝাড় দিলাম না, ঘর থেকে কত ধুলোবালি বেরোলো। কারণ বেটা ছেলেদের কাজকর্ম তো খুব একটা ভালো বলতে গেলে নিখুঁতভাবে করে না, ওরা করতে হয় করে, কিন্তু আমার হাজব্যান্ড অনেকটাই নিখুঁতভাবে করার চেষ্টা করে। কিন্তু দেখো আমি যখন ঝাড় দিলাম না, তখন আরও প্রচুর ধুলোবালি বেরোলো। আমার এই নিখুঁতভাবে কাজ করার একটা অভ্যেস, আমার যেখানেই করি না কেন ভালো করে গুছিয়ে না কাজ করলে না আমার ঠিক মনোমতো হয় না। আজকে ভাবলাম যে ঘরটা আর মুছবো না, ঘরটা থাক পরিষ্কার পরিচ্ছন্নই আছে। প্রতিদিন ঘর মুছি না, ঝাড় দিয়ে রেখে দিই। এক একদিন মুছি, সপ্তাহে 2-3 দিন মুছি, বাদ বাকি দিনগুলো ঝাড় দিয়েই রেখে দিই। কেন প্রতিদিন ঘর মোছা সময় হয়ে ওঠে না, আর ঘরটা বেশ পরিষ্কার থাকে। 3-4 বার করে ঘর ঝাড় দিয়ে দিলে না ঘর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই ঘরটা আজকে ঝাড় দিয়েই রেখে দিলাম। আর ছেলের ঘরটা গুছিয়ে নেব বলে, আর এদিকে দেখো ছেলের ঘরটা গুছাতে যাব ভাবলাম, কিন্তু ওই রান্নাটার কথা ভাগ্যিস মনে পড়লো। দেখলাম যে রান্নাটা বসিয়ে এসেছি, দেখি না তো দেখলাম যে একদম তরকারিটা জলটা কমে গেছে। ভাগ্যে মনে পড়লো, এইভাবে না আমার অনেক দিন তরকারি পুড়ে যায়, আমার মনেই থাকে না। ঘরের কাজ করতে আসি, রান্না বসিয়ে তারপরে ঘর দেখি যে তরকারি পুড়ে গেছে। এইভাবে অনেক দিন গেছে। যাক আজকে তরকারিটা ভালোই ছিল। তো ওবেলার ডালটা বসাবো বলে না চলে এলাম রান্নাঘরে। তো তরকারিটা নামিয়ে ওবেলার জন্য মুগের ডাল বসিয়ে দিলাম। ভাজা মুগের ডালটা খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে, রুটি ভাত সমস্ত কিছু দিয়ে ভাজা মুগের ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদের রাত্রেবেলায় মুগের ডাল করব বলে মুগের ডালটা কুকারে বসিয়ে দিলাম ভালো করে ভেজে। আর এই ছেলের ঘরটা তারপরে এলাম যে থাক ওটা আস্তে আস্তে হোক, গ্যাসটা সিম করে দিয়েছি, সিম করে আর গ্যাসটা, আর আমি ছেলের ঘরটা গুছাতে চলে এলাম। ছেলের ঘরটা গুছিয়ে নিলাম মোটামুটিভাবে। আজকে বিশেষ কিছু করিনি। তো বেসিনটা অনেক দিন ধরেই অপরিষ্কার হয়েছিল, বেশ কদিন 5-6 দিন বেসিনটা মাজা হয়নি। বেসিনটাও আমি মেজে নেব বলে তো বেসিনটা ভালো করে ঘষে নিলাম স্কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে এই হ্যান্ড ওয়াশটা দিয়ে ঘষে নিই। এই হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে নিলে না বেসিনটা বেশ চকচকে পরিষ্কার হয়ে যায়। তো আমি বেসিনটা আজকে ভালো করে ভাবলাম পরিষ্কার করে নিই। আর এক এক দিন এক একটা কাজ করি, প্রতিদিন সব কাজ একদম করে উঠতে পারি না, সময়ে চলে যায়। আর আজকে তো ভীষণ ঘুম পাচ্ছিল, কাজ করব কি, জব করছিলাম যেন ঘুমে পড়ে যাচ্ছি। রাত্রে ভালো ঘুম হয় না, দিনের বেলায় যত ঘুমের আমেজ পায়। তো পুজো করতে করতে এত ঘুম পাচ্ছিল, ঠাকুরের চরণে ফুল দিতে দিতে অনেক সময় ঘুমিয়ে যাচ্ছিলাম যেন। তাই আমার ঘুম পাচ্ছিল বলে আজকে সেরকম কাজকর্ম করলাম না। আর এই দেখো গোপালকে আমি মালা পরিয়েছি আজকে। ভালো ভালো ফুল, টাটকা টাটকা ফুল থাকলে না মনে হয় গোপালের জন্য একটা মালা গাঁথি। তো আজকে যেহেতু আলিশ লাগছিল খুব, তাই একটা মোটামুটি মালা গেঁথে গোপালকে পরিয়েছি। আর আমার গোপালকে মালা পরালে এত সুন্দর লাগে না। আর এই ভোগটা আমি 11টার সময় ভোগ লাগিয়েছি, বাল্যভোগ আলাদা লাগানো হয়, 11টার সময় এই ভোগটা লাগিয়েছি। আর এইগুলো ঠাকুর বাড়ি থেকে এই প্রসাদটা এনেছে, কাগজটাই করে, এই কাগজে করে প্রসাদগুলো নিয়ে এসছে। তো এই প্রসাদগুলো আজকে তো আমি ফলই খাবো, কেননা আজকে একাদশী, আজকে আমি পঞ্চশস্য কিছু খাই না। তো একাদশী বলে ফলটা খাবো বলে তো এই
একটুখানি ফল খেয়ে নিলাম। আর এই দেখো আমার হাজব্যান্ড, আমি ওকে বলিনি আজকে একাদশী, তাও বাজার থেকে অনেক কটা ফল কিনে এনেছে। তো কলা, মৌসম্বি, লেবু প্রচুর কিনে, আমি ফল খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও ও এক গাদা ফল কিনে এনেছে। যাক, ফলগুলো কিনে এনেছে, খাওয়া হবে। আর এইটা দেখো আমার বরের খাবারটা আমি নিয়ে যাচ্ছি। এই খাবার, এই ভেন্ডি আলুর তরকারি আর রুটিটা ওকে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, খাবার দাবার দিয়ে দিলাম। আজকে একাদশী, আজকে ভাত রান্না আমাদের বাড়িতে হয় না, কারণ আজকে একাদশীর দিন আমাদের কেউ ভাত খায় না। তো আমার বরকে মাত্র খেতে দিয়ে দিলাম। আর আমি ফল খাবো, ফল তো অনেক এনেছে দেখেছো, আর ঠাকুরের প্রসাদেও অনেক ফল আছে, সেই ফলটা আমি খেয়ে নেব। আর ফল খেয়ে আজকে আমি থাকি, আমার একাদশীর দিন ফলই খায়। তো মনে করে অনেকগুলো ফল এনেছে, ও জানতো না আজকে একাদশী, তো অনেক ফল এনেছে, ফলই খাবো। তো আজকের মতো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এখানেই সমাপ্ত করছি, বেশি বড় আর করব না। তো তোমাদের ভিডিও কেমন লাগে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ভালো থেকো, সুস্থ থেকো।